আজকে তো আমি যা খাবো না গরম ভাতের সঙ্গে। হাই ফ্রেন্ডস, আমি জয়া। আমি এসে গেছি প্রতিদিনের মতো একটা নতুন চিকেনের রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো চিকেন ফ্রাই রেসিপি। এই চিকেন ফ্রাই রেসিপিটা অন্যান্য সকল চিকেন রেসিপির থেকে খুবই টেস্টি, খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, আমি যেভাবে বানাচ্ছি সেই পদ্ধতিতে তোমরাও যদি বাড়িতে বানিয়ে থাকো, রান্নার প্রশংসা তো হবেই, এবং অন্যান্য সকল চিকেনের রেসিপি ছেড়ে এই রেসিপিটাই বারবার তোমাদের বানাতে ইচ্ছা করবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিই, এই রেসিপিটা খুবই অল্প সময়ে, অল্প খরচে, অল্প পরিশ্রমে বানানো যায়। তাহলে দেখে নেওয়া যাক কি কি আমাদের উপকরণ লাগছে এই চিকেন ফ্রাই রেসিপিটা বানানোর জন্য। চিকেন ফ্রাই রেসিপির জন্য নিয়েছি আমি এখানে 500 গ্রাম চিকেনটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। ছোট ছোট সাইজ করে চিকেন কাটতে হবে। নিয়েছি একটা টমেটো কুচি, 7টা কাঁচা লঙ্কা চেরা, একটা গোটা শুকনো লঙ্কা, 7-8টা রসুন কোয়া, সর্ষের তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইভাবে কাটতে হবে, বড় বড় সাইজের করে পেঁয়াজ কাটতে হবে। দেখছো তোমরা, এইভাবেই পেঁয়াজগুলোকে কাটতে হবে। লাগছে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে, গোটা জিরে, লবণ। গ্যাস অন করে দিয়েছি। প্রথমে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। শুকনো লঙ্কা, গোটা জিরে দেবো। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটোটা ভাজা ভাজা হয়ে আসার পর এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। এক্ষেত্রে চিকেনগুলোকে ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে, না হলে রান্নাটা খারাপ হয়ে যাবে। মাংসটাকে হাফ ভাজা করে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ কুচিটা। আমি এখানে রসুনটা বাটিনি, গোটা গোটা রসুনই আমি এখানে ব্যবহার করব। তেল দিয়ে দেবো। চিকেনটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসার পর এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আমি বেশি লঙ্কার গুঁড়ো দেবো না, কেননা আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি 7-8টা। এই রেসিপিটা ভাত রুটির সঙ্গে পুরো জমে যাবে। সঙ্গে যদি একটু মুগ ডাল বা মুসুরির ডাল থাকে তাহলে তো পুরো একদম ফাটাফাটি। এখানে আমি একটা তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আমি এখানে রসুনটা গোটা গোটা দিয়েছি, তোমরা যদি পারো একটা কুচি করেও দিতে পারো। আর এখানে লবণটা প্রথমে দেওয়া যাবে না, যখন চিকেন ভাজা ভাজা হয়ে যাবে, যখন রেসিপিটা রেডি হয়ে যাবে তার কিছুক্ষণ 1 মিনিট 2 মিনিট আগে লবণ আর একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে রেসিপিটাকে। চিকেনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো সুপার গরম মশলা গুঁড়ো। চিকেন ফ্রাইটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি লাস্টে দেবো লবণ আর হলুদ। লবণটা কখনোই প্রথমে দেওয়া যাবে না, এটা লাস্টে দিতে হবে। হলুদ দিয়ে দিলাম।
ফ্রেন্ডস, চিকেন ফ্রাই রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আমি এটাকে সাজিয়ে তোমাদেরকে আবার দেখাবো। আমার চিকেন ফ্রাই রেসিপি রেডি হয়ে গেছে, একদম খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে তো আমি যা খাবো না, গরম ভাতের সঙ্গে আমার তো দেখেই পুরো একদম জিভ দিয়ে লাফা ঝরে যাচ্ছে। কি বলবো, তোমাদের থেকে গন্ধটা যা উঠছে না, পুরো একদম বলতে বলতে যেন খেয়ে নি চামচ। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং কমেন্টে জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। এবং যদি নাও ভালো থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে। আজকের মতো তাহলে টাটা, বাই।